জল আছে না? সব না দেরি করে যাবো, কিছু বিক্রি করে বাড়িতে দেরি করে যাবো। মানসিক করে দাও, কন্ট্রাক্ট করলে কন্ট্রাক্ট দিব, তোমার যেরকম শক্তি হবে ওরকম কন্ট্রাক্ট দিয়ে দিব। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ দিকবি শূন্য হয়ে পড়ে, কিন্তু যেটা হওয়ার সেটা তো হবেই। মা যে রূপেই থাকুক না কেন, মার অপরকে ফলো করে। মা মনসার মন্দিরে অনেক ভক্তকে দেখলাম এবং কিছু ভক্ত কথাতে শুনলাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি এই কথাটাই সারমর্ম হয় তাহলে আমরা ধরে নিতে পারি কি দরকার মন্দিরে গিয়ে এত ভিড়ের মধ্যে, এবং মন্দির চত্বরেও দেখলাম ভক্তদের খাওয়া দাওয়ার সরঞ্জাম। প্রকৃতি মানুষের মধ্যে পঞ্চতত্ত্বের বাস করছে, অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। তো প্রকৃতির রূপ ধরেই, ঈশ্বরের হাত ধরেই মানুষের গতিবিধি লক্ষ্য করা যায়। মানুষের নিয়তি, জন্ম থেকে মৃত্যু এবং বিবাহ কে বলতে পারে? একটা আগ্রহ নিয়েই ইঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। সব জায়গায় ব্যবসা চলছে। এই মন্দির সম্পর্কে এই ফটোগুলো তুলেছি। আজকে ভিডিওটা আমি আপলোড করে হয়তো আগামীকাল আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। সেদিনকেই বলে দেব এই মন্দিরের রহস্য কোথায়। আসলে কি মানুষের দৈনন্দিন জীবনে অর্থনৈতিকভাবে যেরকমভাবেই হোক অর্থকে আমার ঘরে আনতে হবে। তো মন্দিরে কিছু ফুটেজ আমি নিয়েছিলাম, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। মন্দিরে বলা হচ্ছিল যার যেটা মনস্কামনা সেখানে 501 টাকা তাদের দিতে হবে। এই প্রশ্নটা দর্শক বন্ধু যারা দেখছেন তাদের কাছে আমি উত্তরের আশা করছি। ততক্ষণে দেখতে থাকুন। আমি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক ডক্টর অঞ্জনা শাস্ত্রী।